গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা বেরোচ্ছি, এবার কোথায় যাব সেটা আমরা জানি না। প্রান্তিক এখন হট করে বলছি সিটি সেন্টার 2-তে চলো, তাহলে আমাদের ফসিলসের যে ঘড়িটা রয়েছে তার ব্যাটারিটা আমরা কোথাও পাচ্ছি না। টাইটানের শোরুমে দিয়েছিলাম, ওরা ঠিক করতে পারিনি, ওটার জন্য বলেছিল ফসিলসের শোরুমেই যেতে হবে। সিটি মলে একটা আছে, তো সাউথ সিটি মলে আমাদের যাওয়াও হয় না, অনেক তো দূর আমাদের বাড়ি থেকে, তো এই জন্য সেই জন্য কালকে আমি দেখেছি সিটি সেন্টার 2-তেও নাকি একটা ফসলসের শোরুম আছে। আমার কোনোদিন চোখে পড়েনি, যাই হোক প্রান্তিক বললো চলো একবার দেখে আসি, তো সেই জন্যই সিটি সেন্টার 2-তেই যাবো। আমাদের ফসলসের ঘড়িগুলো পড়ে আছে, ব্যাটারি শেষ হয়ে গেল তার ঘড়ি। আর সত্যি কথা বলতে জবে থেকে এই অ্যাপেল ওয়াচ আমি কিনেছি, আর প্রান্তিক জবে থেকে স্মার্ট ওয়াচ কিনেছে, আমাদের ওইসব ঘড়িগুলো কোনো পড়াই হয় না যখন কোনো অনুষ্ঠান হয় বা। আর আমার ফসলসের ঘড়ির স্টাইলটাই এমন, শাড়ি ছাড়া অন্য কোনো কিছুর সাথে পরা যায় না। তো যাই হোক, যখন শাড়িও পরি তখনও অ্যাটলিস্ট পরতে ভালো লাগে, তো সেই জন্যই আর কি যাচ্ছি ঘড়িটা ঠিক করে আনতে, মানে ব্যাটারি চেঞ্জ করে আনতে। মামা একটু দরজাটা খোল, আমার হাতে জুতো, কথা বলতে বলতে জুতো বের করে নিচ্ছি আমি। চলো যাওয়া যাক। এই গেটের এই জায়গাটা এখন সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে, বেশ ওয়েল ডেকোরেটেড লাগছে, তাই না বলো? সুরেটটা রেখে চলো যাওয়া যাক। এই বাইকটা কেনার কথা বলছিলাম প্রান্তিক, দেখো বাইকগুলো কি সুন্দর, তো বিচ্ছিরি একটা ট্রাকের মধ্যে এত সুন্দর বাইক। এই বাইকগুলো একটা কিনবে প্রান্তিক এরকম বাইক, কিন্তু আমার বাইক চালাতে খুব ভয় লাগে, মানে পড়ে গেলেই একদম গেল। ঠিক আছে না, এবার হাত পা ভাঙবি। মানেটা কি হাত পা ভাঙবে? হাত পা ভাঙবে মানেটা কি? শখটা তো পূরণ হবে। বাবা মনে হচ্ছে না তুই সব নিয়ে নি। হ্যাঁ, আমাদের সব কিছু তুলে নিয়ে চলে যায় বাড়িতে, সব আছে সব। ও গ্লাস পেন তো পেয়েছে, তো বার্থডেতে পেয়েছে তো গ্লাস পেন। হ্যাঁ বেশি পাইনি, বেশি পেয়েছি, কিন্তু পেয়েছিস তো, আছে তো, সেটা পরে দেখে দেখাস তারপরে। করেছি আমি। ব্লেন্ডিং তো এরা করি, তো এরা করবে, এদের ক্রেডিটও দেয় না। কি খবর তোর? কফি খাবি? কেন? কফি তো বড়দের জিনিস। কফি বড়দের জিনিস মানে সকালবেলা ব্রেকফাস্টে খাও? হয়তো তো একটুখানি দুধের মধ্যে একটুখানি দিই, কিন্তু এখানে খেলে তো অনেকটা খেতে হবে। এতটা যাচ্ছিলাম, হঠাৎ হনুমানজির একটা মন্দির দেখলাম, ওই জন্য দাঁড়িয়ে গেলাম, ভাবলাম প্রণামটা করেই যাই একবার, সামনে দিয়ে যাচ্ছে, আমি অনেকদিন ধরেই দেখেছি, আজকে মনে হলো দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গেলাম। তাই জন্য রাস্তার ধারে হনুমানজির মন্দির দেখলাম, মনটা চাইলো আজকে দাঁড়িয়ে গিয়ে একটু মন্দিরের ভেতর থেকে ঘুরে আসি। আমি কোনোদিন ভেতরটাতে যাইনি, কোনোদিন না। আর প্রান্তিকে বললাম একটু দাঁড় করাও তো। হ্যাঁ, কি ছিল মন্দিরটা? হ্যাঁ, মন্দিরটা কেমন একটা ছিল না, এখানে ওইখানে শিব ঠাকুর আছে শিবরাত্রিতে না। আরে তারা দারুন তো, এখানে ওইখানে পিছনেও আর একটা শিব আছে, কোথায় বলো তো? ও হ্যাঁ, কতগুলো শিব ঠাকুর, আরে বাহ। আমি এই মন্দিরটাতে যাবো, আমি এই রাস্তাটা দিয়ে কিন্তু প্রায়ই যাই, যে মানে যেদিনকে এই সন্ধ্যাবেলা ধরো এই এখানে বাইরে বেরোই, তখন আমরা এখান দিয়ে প্রায়ই যাই বলো। প্রত্যেকদিন। আর টুইটি স্কুল বাসে করে প্রত্যেক দিনই যায়।
আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, খুব। আজকে আমার মনোকামনা পূরণ হলো। খুব সুন্দর। হ্যাঁ, এই জায়গাটা না আমরা যখন একটা ছোট্ট গাছের তলায় একটা ছোট্ট শিবের মন্দির ছিল না, তখন আমরা দেখেছিলাম। এবার আমরা ইন্ডিয়াতে এসে দেখছি ওই জায়গাটা সুন্দর একটা মন্দির ক্রিয়েট হয়ে গেছে। আর হনুমানজির মন্দিরটাও জানি না ভেতরে আগে হনুমানজির মূর্তি ছিল কিনা, কিন্তু মূর্তিটা দেখে মনে হলো বেশ পুরনো। তো সুন্দর, হ্যাঁ ছিল হয়তো, আমরা কোনোদিন সত্যিই নামিনি। কিন্তু আমি প্রায় এখান দিয়ে যেতাম আর প্রান্তিককে আমি বলতাম যে আমার না এই মন্দিরটাতে যেতে খুব ইচ্ছা করে, যাওয়াই হয় না। আর আজকে একটা দারুণ সুযোগ হয়ে গেল, চলে গেলাম। এই যে ভগবান না চাইলে কখনো হয় না বলো, রোজই তো যাই, কিন্তু তাও আমাদের যাওয়া হতো না। আমি সিনেমাটা পুরো ফুল দেখেছি, তারপর রাতে শুয়েছি। অনেকটা রাত হয়ে গেছিল। আজকে তো অত সকালবেলা ওঠার তাড়া থাকে না, সেই জন্য আমি পুরো সিনেমাটা পুরো দেখেছি। এবার আমি নেক্সট সিরিজটা আমি দেখতে পারবো আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আমি স্কিন কেয়ার করি, দিয়ে ঘুমাতে যাই। আজকে আর নো সিনেমা, কারণ কালকে টুইটি এক্সাম আছে। ফার্স্টে অ্যাবাকাসের এক্সাম আছে, দেন ক্যারাটে এক্সাম আছে, পর দুটো। তাও ভালো, দুটোই কাছাকাছি আর কি, বাগুইহাটিতে। তো অসুবিধা আমাদের হবে না, কিন্তু লং টাইম বাইরে থাকতে হবে। আর কালকে যদি গরম ওয়েদার হয় তো আমি গেলাম, সম্পূর্ণভাবে গেলাম। যাই হোক, এই সবে ফেসিয়ালটা করে আমি এসেছি। যাই হোক, যাবো আমি গাড়িতে, কিন্তু ওয়েট তো করতে হবে না ওখানে। আর সত্যি কথা বলতে ভেবেও কোনো লাভ নেই, এটা আমরা করতেই হবে, কিচ্ছু করার নেই। ডিনার টিনার করে নিয়েছি, দুপুরবেলায় তো সব রেডি করে রেখেছি। এই যেদিনকে আমি বিকেলবেলা বেরোই না, আমি চেষ্টা করি ডিনারটা প্রিপেয়ার করে যাওয়া, তাহলে কি হয়, এই যে বাইরে থেকে উল্টো পাল্টা খাবারগুলো আমাদের অর্ডার করতে হয় না। তাও আজকে বাইরে একটু কফি খেয়ে নিলাম, আমি অল্পই খেয়েছি, বেশি খাইনি, কারণ আমি অলরেডি চা খেয়েই বেরিয়েছিলাম, সেই জন্য। আর আমি বেশি খেলাম না, একটাই নিয়ে আমি আর প্রান্তিক খেয়েছি। আর টুইটি তো ব্রাউনি দেখে, ও ব্রাউনি খেতে ভীষণ ভালোবাসে, তা আবার ওই ভ্যানিলা আইসক্রিম দিয়ে। আমি বলি ওটার মধ্যে যে কত সুগার, চল আমি বাড়িতে করে দেবো। তখন বললো না আমি খাবো। চলো, এখন মাঝে মাঝে একটু বাচ্চাদের একটু ট্রিট দিতে হয়। আর পরীক্ষা হয়ে যাওয়ার পর ওকে সেভাবে কোনো ট্রিট দেওয়া হয়নি, সেই জন্য ভাবলাম চলো, খেতে চাইছে খাইয়ে দেওয়া যাক। চলো, যত রাতই হোক না কেন আমার স্কিন কেয়ার কিন্তু সবসময় থাকবে। আমি স্কিনটা কেয়ার করি, দেন আমি শুতে যাব। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।